না, সুকান্ত মজুমদারের কথা সেরকম ভাবে শোনা যাচ্ছে না। তবে ছাদের ওপর থেকে ঢিল মারা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, এমনটাই অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। শুরুতেই ব্যাপক উত্তেজনা, একেবারে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মারামারি, ধস্তাধস্তি, তাতেও ক্ষান্ত নন বিজেপি কর্মী সমর্থকরা। কথা বলবো প্রতিনিধি রণক্ষেত্র হয়ে উঠলো, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, রণক্ষেত্র, কাঁদানে গ্যাসের শেল কি এখনো ফাটছে? দেখো অন্ধা, এই মুহূর্তে কিন্তু একদম এক কথা বলা যেতে পারে একদম রণক্ষেত্র চেহারা নিয়ে নিয়েছে এই এসপি অফিসের এরিয়া। তার কারণ এসপি অফিসের এখানে যে প্রথম যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটা কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু ভাঙতে সমর্থ হয়, এবং তারপরেই যে আরো যে দুটো ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের কাছে যখনই বিজেপি কর্মী সমর্থকরা যায় তখন কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু লাঠি চার্জ করা হয়, এবং তারপরেই কিন্তু ইট বৃষ্টি শুরু হয়। এই ইট বৃষ্টি শুরু হয় কিন্তু পুলিশকে। আচ্ছা, তোমার সঙ্গে কথা বলবো একটু পরেই। ভেঙ্কটেশ্বরের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ভেঙ্কটেশ্বর, কি পরিস্থিতি? দেখো এই মুহূর্তে সুকান্ত মজুমদার যেটা বললেন যে অন্যায়ভাবে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়েছে, ইট বৃষ্টি করা হয়েছে, বাড়ির এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ছত্রভঙ্গ করছে, অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, বেশ কয়েকজন আহত হয়ে রয়েছেন, এমনটাই দাবি করলেন সুকান্ত মজুমদার। এবং এটা একেবারে পরিকল্পনা করে যে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হবে, এটা কিন্তু একেবারে পরিকল্পনা করে করা হয়েছে, এমনটাই দাবি করলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার, তুমি দেখো এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে তার চয়েসের পত্রারক্ষী তাহলে কিন্তু সেখান থেকে একেবারে তাকে গঠন করে নিয়ে এসছেন। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারকে নিয়ে আসছেন, এবং সুকান্ত মজুমদারকে গাড়িতে তোলার চেষ্টা করবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সব থেকে বড় খবর, সুকান্ত মজুমদার যেখানে ব্যারিকেড করে ছেড়ে হয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেখানে অবস্থানে বসবেন সুকান্ত মজুমদার, এমনটাই জানালেন। আমি বুঝতে পারছি ভেঙ্কটেশ্বর, হ্যাঁ, অবস্থানে বসতে চলেছেন। আরেকটু ধীরে যদি বলো তাহলে নিউজ 18 বাংলার দর্শকদের শুনতে সুবিধা হয়। এখন বড় খবর কোনটা? দেখো সুকান্ত মজুমদার বললেন যে তাকে অন্যায়ভাবে তার কর্মীদের উপর লাঠি চালানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন পুলিশের লাঠিচার্জে, এবং সুকান্ত মজুমদার ঠিক সেখানে বাধা দেওয়া হয়েছিল যেখানে ব্যারিকেড রাখা হয়েছিল, সেই জায়গাতে তিনি বললেন যে সেখানে তিনি যাচ্ছেন, গিয়ে পরে তিনি কর্মীদের নিয়ে সেখানে অবস্থানে বসবেন, এমনটাই জানালেন। সব মিলে এই মুহূর্তে এখনো পর্যন্ত রণক্ষেত্রের চেহারা হয়ে রয়েছে। গোটা রাস্তায় সংগ্রামের রাস্তায় একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইট পড়ে রয়েছে, লাঠি পড়ে রয়েছে। বিজেপি কর্মী সমর্থককে লক্ষ্য করে একেবারে ইট বৃষ্টি করে, পাল্টা পুলিশের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত যেখানে বাধা দেওয়া হয়েছিল ব্যারিকেড, এই জায়গায় এখন সেখানে তিনি এসছেন, এবং তিনি কিন্তু অনড় রয়েছেন যে বসিরহাট যে এসপি অফিসে তিনি যাবেন, এমনটাই তিনি অনড় রয়েছেন বলে জানালেন। না যেতে দেওয়া হলে সেখানেই অবস্থানে বসবেন সুকান্ত মজুমদার দলীয় নেতৃত্বকে নিয়ে। সুকান্ত মজুমদার এমনটাই জানালেন। এই মুহূর্তে পুলিশের সঙ্গে সুকান্ত মজুমদারের কথাবার্তা চলছে, আলোচনা চলছে, কেন তাদের যেতে দেওয়া হবে না সেই নিয়ে। ভেঙ্কটেশ্বর, যদি সম্ভব হয় তাহলে সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের কি কথাবার্তা চলছে সেইটা যদি একটু আমরা দেখাতে পারি, শোনাতে পারি নিউজ 18 বাংলার দর্শকদেরকে, আমরা অবশ্যই চেষ্টা করছি সেই ছবি দেখানোর। কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখছেন, বারবার বলছিলাম না, একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছে গোটা এলাকা। ইট বৃষ্টি দেখুন, ইট থেকে নিজেকে রক্ষা করার জন্য এখানে একজন বিজেপি কর্মী সামলানোর চেষ্টা করছেন। অন্যদিকে পুলিশ একেবারে ঢাল লাঠি নিয়ে প্রস্তুত একেবারে। তারপরে তারা লাঠি উঁচিয়ে, তারা লাঠি পেটা, তাতে সুকান্ত মজুমদারের দাবি কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন মহিলারা, বিজেপি কর্মী সমর্থক মহিলারা। আর অন্যদিকে ইট বৃষ্টির ছবি দেখুন, চারিদিকে এই মুহূর্তে ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে সুকান্ত মজুমদার তিনি অবস্থানে বসছেন, কর্মসূচি শেষ করছেন না,
তিনি এবার অভিযানে অবস্থানে বসছেন যতক্ষণ না পর্যন্ত এসপির সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে। এখন উত্তপ্ত বাক্য বিনিময় চলছে বলা যায় সুকান্ত মজুমদার এবং পুলিশের। বোধহয় সুকান্ত মজুমদার এবং পুলিশের কথায় এই অবস্থানে বসছেন, অর্থাৎ সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের কথা নিষ্ফলা, এবং তারপরেই সুকান্ত মজুমদার রাস্তার ওপরেই অবস্থানে বসে পড়লেন। সুকান্ত মজুমদার এই মুহূর্তে রাস্তায় বসে পড়লেন। সন্দেশখালীর প্রতিবাদে বসিরহাট রণক্ষেত্র, বসিরহাটের এসপি অফিসের 500 মিটার দূরে রণক্ষেত্র হয়ে উঠল গোটা এলাকা। একদিকে পুলিশের দিকে ইট বৃষ্টি, পুলিশের পাল্টা লাঠি, আর অন্যদিকে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হলো পুলিশের পক্ষ থেকে পর পর ছত্রভঙ্গ করতে। কারণ উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা তারা এর আগেও বারাকপুরে আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদার যখন অভিযানে গিয়েছিলেন ঠিক এইভাবেই রণক্ষেত্র হয়ে উঠেছিল বারাকপুর। সেখানে ব্যারিকেড ভাঙা হয়েছিল, সেখানে ইট বৃষ্টি হয়েছিল, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়েছিল। আর এখানেও ঠিক একই ছবি, শুধু লোকেশনটা বদল হয়েছে। বসিরহাটের জায়গায় বা বারাকপুরের জায়গায় হয়েছে বসিরহাট। আরেকবার কথা বলার চেষ্টা করব প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কতক্ষণ এই কর্মসূচি চলবে, কতক্ষণ এই অবস্থান চলবে? সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের কথা কি নিষ্ফলা? তখন সুকান্ত মজুমদার যে আবেদন করেছিলেন যে 4 জন প্রতিনিধিকে থানায় এসপি অফিসে যেতে দেওয়া হোক, পুলিশ কিন্তু তাতেও রাজি নয়। এবং এরপরেই সুকান্ত মজুমদার দলীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে নিয়ে সেখানে ব্যারিকেড করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেখানেই তিনি অবস্থানে বসলেন। সব মিলিয়ে বলা চলে যতক্ষণ না পর্যন্ত এসপি অফিসে যেতে দেওয়া হচ্ছে তাদেরকে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান চলবে। পাশাপাশি অন্যায়ভাবে যে সমস্ত বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন সুকান্ত মজুমদার, তাদেরকে কেন তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করা হলো সেই প্রশ্নও কিন্তু তুলছেন সুকান্ত মজুমদার। এবং অভিযুক্ত যে সমস্ত পুলিশ কর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাহলে এখানেই কিন্তু অবস্থান তিনি চালিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি একেবারে দলীয় কর্মী সমর্থক নেতৃত্বকে নিয়ে রাস্তার উপরে ব্যারিকেডের সামনে তিনি অবস্থান শুরু করেছেন। আচ্ছা ভেঙ্কটেশ্বর, অবস্থান তো শুরু করেছেন, কিন্তু যেরকম পরিস্থিতি হয়েছিল, রণক্ষেত্র হয়ে উঠেছিল, সেই পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আনা গেছে? এখনো পর্যন্ত তুমি জানো যেভাবে তেল ফাটানো হয়েছে, ইট বৃষ্টি হয়েছে, তাতে কিন্তু পুলিশের লাঠি নিয়ে তারা এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। যারা আন্দোলনকারী ছিলেন ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। তবে স্মৃতি বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু সেখানে জড়ো হয়েছেন। ফলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি অবস্থানে বসেছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইতিউতি বিজেপি কর্মী সমর্থকরা আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার যেখানে অবস্থানে বসেছেন, অর্থাৎ সংগ্রামপুরে যেখানে পুলিশ বাধা দিয়েছে, ব্যারিকেড করা হয়েছে, সেখানে কিন্তু আসছেন এবং তার সামনে বিশাল পুলিশ বাহিনী, সেই বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে। আমি আসবো ভেঙ্কটেশ্বর। যে সময় আরো একবার নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য দেখাতে চাইবো সেই ছবিটা, যখন সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রথম ব্যারিকেডটা ভাঙলেন বিজেপি কর্মী সমর্থকরা। যদিও বাঁশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড থেকে অনেকটা দূরে এটা, বাঁশের ব্যারিকেড পর্যন্ত পৌঁছতে পারেননি বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ অনেক আগেই আটকে দিয়েছে, কারণ বাঁশের ব্যারিকেডের অনেক আগেই নির্বিচারে লাঠিচার্জ করার পর, কাঁদানে গ্যাস ছোড়ার পরও পুলিশ শান্ত হয়নি। সুকান্ত মজুমদার তিনি অবস্থানে বসে পড়েছেন। আপনারা দেখছেন রণক্ষেত্র হয়ে উঠেছিল বসিরহাট। এখনো উত্তেজনা রয়েছে, ব্যাপক উত্তেজনা রয়েছে। এখনো পর্যন্ত অবস্থানে বসেছেন, কারণ তার দাবি যে যারা নির্বিচারে লাঠি চালিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেই সব পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটাই সুকান্ত মজুমদারের মূল দাবি। আর সেই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তিনি অবস্থানেই বসে থাকবেন, এরকমটাই সুকান্ত মজুমদারের দাবি। আর এই পরিস্থিতি দেখাচ্ছি সেটা একদম শুরুতে, এখান থেকেই উত্তেজনার শুরু। তারপর
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, তারপর পুলিশের তারা লাঠি উঁচিয়ে, আর এরপর ইট বৃষ্টি দেখুন বিজেপি কর্মীদের পুলিশের উদ্দেশ্যে। আমরা অবস্থান চালাব। ইট বৃষ্টি দেখাচ্ছিলাম, ইট বৃষ্টি পুলিশের উদ্দেশ্যে, আর পুলিশ পাল্টা ইট, তারপরে লাঠি উঁচিয়ে আবার তারা, আর তারপরে কাঁদানে গ্যাসের শেল পর পর ফাটালো পুলিশ। এই পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে, ধর্ষণকারীদের পুলিশ হয়ে গেছে। যারা ধর্ষণ আজকে এই পুলিশ সেই লোকেদের তাদের সাপোর্ট করছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আজকে রণসজ্জা দেখুন, মনে হচ্ছে আফগানিস্তানে যুদ্ধ করতে। এই যে আমরা মেসেজ করেছি যে আমাদের কাছে লোকাল আইসি বসিরহাট, এসপি বসিরহাটের কাছে মেসেজ করা ছিল আমাদের। দেখুন ক্যামেরাতে দেখান, সেখানে লেখা আছে, দেখুন আমরা এসপি বসিরহাটকে মেসেজ করা আছে। আমাদের কাছে লোকাল ইনফরমেশন আছে, আমাদের জেলা সভাপতি লিখছে, বসিরহাট ব্রিজের আশেপাশে কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা ইট পাথর নিয়ে তৈরি হয়ে আছে। তারা অগ্রিম বলেছে যে মিছিল আসুক, আমরা দেখে নিচ্ছি। আপনাকে ফোনে না পাওয়ার জন্য মেসেজ লিখতে বাধ্য হলাম। আপনি ব্রিজের আশেপাশে এবং পার্শ্ববর্তী বাড়ির ছাদে ফোর্স দিন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের জেলা সভাপতি এসপিকে জানিয়েছিল, আইসিকে জানিয়েছিল, এসপি ফোন ধরেনি। পুরোটা প্রি প্ল্যান, আমাদেরকে প্রাণে মারার জন্য, সুকান্ত মজুমদারকে মাথা ফাটানোর জন্য পুলিশ প্রি প্ল্যান করে এটা করেছে। এই পুলিশকে ধিক্কার জানাই, এই পুলিশকে আমরা ধিক্কার, এক রাশ ঘৃণা জানাই পুলিশকে। পুলিশকে জানানোর পর তো পুলিশের ব্যবস্থা নেওয়া হচ্ছিল, পুলিশ ব্যবস্থা নেয়নি মানে পুলিশ এটা করেছে, পুলিশ করিয়েছে তৃণমূলের দুষ্কৃতীদেরকে। আমাদের কর্মীদেরকে মুক্তি দিতে হবে। তাহলে পুলিশ আমাদেরকে আটকাতে পারে না। আমাদের সমস্ত কর্মীদেরকে ডাকুন, 144 ধারা খারিজ হয়ে গেছে, আমরা আন্দোলন চালাবো। আপনাদেরকে জানিয়ে রাখি, 144 ধারা সন্দেশখালীতে বাতিল, সম্পূর্ণ সন্দেশখালীতে 144 ধারা জারির সিদ্ধান্ত বাতিল। বিচারপতি জয় সেনগুপ্ত সম্পূর্ণ সন্দেশখালীতে 144 ধারা বাতিল করলেন। যেটা কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার যেটা বললেন, সন্দেশখালী ঢুকতে নিষেধাজ্ঞা চাপানো যাবে না, সন্দেশখালীতে 144 ধারা জারির সিদ্ধান্ত বাতিল করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি হলো হাইকোর্টে এতক্ষণ ধরে, এবং তারপরে বিচারপতি জয় সেনগুপ্ত কি কি প্রশ্ন রাখলেন? কার্যত এই সন্দেশখালী, এই ব্লকে অর্থাৎ সন্দেশখালী, সম্পূর্ণ সন্দেশখালীতে 144 ধারার যে পুলিশ বা প্রশাসনিক সিদ্ধান্ত ছিল, সে সিদ্ধান্তটাই বলদে ভরা। তাই এই সিদ্ধান্ত বাতিল করছে কলকাতা হাইকোর্ট, এবং যে নির্দিষ্ট ম্যাজিস্ট্রেট অর্ডারে 144 ধারে জারি করা হয়েছিল, সেই অর্ডারটাকেও অস্তিত্বহীন করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি 144 ধারা সম্পূর্ণ সন্দেশখালীতে লাগু করার মতো কোনো প্রয়োজনীয়তা রয়েছে রাজ্য সরকার এই মামলার শুনানিতে, সওয়ালে জবাবে, আদালতের প্রশ্নের উত্তরে, নথিতে তা কোথাও প্রমাণ করতে পারেনি। অর্থাৎ সন্দেশখালীর সেখানকার মানুষের যে ক্ষোভ, মানুষের যে অভিমান, মানুষের যে অভিযোগ, এটা যেভাবে তারা এগিয়ে আসছেন জানাতে, এবং শেষমেশ গতকাল রাজ্যপালকে কি জানিয়েছেন মানুষ সেখানকার, এটাও বিচারপতি জেনে নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে। তখনই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, গতকাল রাজ্যপাল যখন সন্দেশখালী ভিজিট করেন, সেখানে একাধিক গ্রামের মানুষ ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তাদের একাধিক অভিযোগ রয়েছে। এই মুহূর্তে কাঁদানে গ্যাস ছড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, কাঁদানে গ্যাস, ইট বৃষ্টি,
দেখছেন সেই ছবি, বসিরহাটে ভয়াবহ অবস্থা, রণক্ষেত্র হয়ে উঠেছিল। যে সময়ে রণক্ষেত্র হয়ে উঠেছিল বসিরহাট, সেই সময়ের ছবি আপনারা দেখছেন। আর সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি অবস্থানে বসেছেন। এটা একেবারে প্রাথমিক সময়ের ছবি, শুরুর ছবি, যখন বসিরহাটে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। সেই সময় ব্যারিকেড ভাঙা, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, কিন্তু বাঁশের ব্যারিকেড, এই যে লাঠি যেভাবে পিঠে পড়েছে সেটা দেখাচ্ছেন। কি বলছেন দেখি বিজেপি কর্মী? নির্দয়ভাবে মেরেছে, ইট বৃষ্টি করেছে, পুলিশই করেছে, নির্মম ভাবে মেরেছে। আমার নাম সুকল্যাণ বৈদ্য, আমি বসিরহাট সাংগঠনিক জেলার জিএস।